হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরাজি বিষয়ের কিছু প্রশ্ন উত্তর জেনে নেব, আর যে প্রশ্নগুলি তোমাদের বিগত কয়েক বছর প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, চারকোলের বাংলা অর্থ লেখো। চারটে অপশান দেওয়া রয়েছে: অভ্র, গন্ধক, কাঠকয়লা, ধূসর তামা। এর মধ্যে কোনটি সঠিক? দেখো, চারকোল মানে হলো কাঠকয়লা, এটা হচ্ছে উত্তর। দুয়ে দেখো, কোরালের বাংলা অর্থ লেখো। এখানেও চারটে অপশান আছে: কাঠকয়লা, প্রবাল, ব্রোঞ্জ, আলকাতরা। এর মধ্যে সঠিক উত্তর হলো প্রবাল। কোরাল মানে হচ্ছে প্রবাল। 3 নম্বর প্রশ্ন দেখো, ডেল্টা এর বাংলা অর্থ লেখো। চারটে অপশান আছে: বদ্বীপ, হ্রদ, ভাটা, উপকূল। এর মধ্যে সঠিক উত্তর এই প্রথমেরটা, বদ্বীপ। পরের প্রশ্ন দেখো, ভ্যালি এর বাংলা অর্থ লেখো। এখানেও চারটে অপশান আছে: পর্বতমালা, উপকূল, সমভূমি, উপত্যকা। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? দেখো, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, এইটা হয়ে যাবে উত্তর। 5 নম্বর প্রশ্ন দেখো, মেইন এর বাংলা অর্থ লেখো। এখানেও চারটে অপশান আছে: ঝর্ণা, প্রকৃতি, স্থলভাগ নাকি খনি। কোনটি ঠিক? দেখো, মেইন মানে হচ্ছে এই খনি, খনিকে ইংরেজিতে বলা হয় মেইন। পরের প্রশ্ন দেখো, জ্যাক ক্লাইম্বড আপ দ্য ড্যাশ। শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এই ফাঁকা জায়গাটিতে কি বসাবো। এখানে চারটে কিন্তু অপশান আছে: ওক ট্রি, বিয়ান ট্রি, গুয়াভা ট্রি, হিল। তোমরা নিশ্চয়ই পদ্যটি পড়েছো এর আগেও। তাহলে এখানটায় কী হবে বলো তো? যে জ্যাক ক্লাইম্বড আপ দ্য হিল, এখানে হয়ে যাবে হিল মানে পাহাড়। পরের প্রশ্ন দেখো, রাইট দ্য ইংলিশ মিনিং, অর্থাৎ ইংরেজি অর্থ লিখতে হবে। মরুভূমি, মরুভূমিকে ইংরেজিতে কি বলে? দেখো, চারটে অপশান আছে: ডেল্টা, ড্রট, ডিউল্যাপ আর ডিজার্ট। এখানের মধ্যে কোনটা ঠিক? মরুভূমিকে ইংরেজিতে বলা হয় ডিজার্ট, বুঝতে পেরেছো? এটা ডি এর উত্তরটি। আর ডেল্টা মানে তো এর আগেরটা পড়লে, বদ্বীপ। আর ড্রট মানে হচ্ছে খরা, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রাইট দ্য বেঙ্গলি মিনিং ওটার। ওটার মানে কি, বাংলায় কি বলা হয়? দেখো, ভোঁদর, ঘটকি, গন্ডার, বেজি। তাহলে এই চারটের মধ্যে কোনটা ঠিক? ওটার মানে হচ্ছে এই ভোঁদর, প্রথমেরটাই উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, রিচ শব্দটির বিপরীত অর্থ কি? এখানে চারটে কিন্তু অপশান আছে, দেখো: স্লো, পোর, পুওর, কোল্ড। আচ্ছা, তাহলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে রিচ মানেটা কি। রিচ মানে হলো ধনী, বুঝতে পেরেছো? তাহলে তার বিপরীত কি হবে? গরিব, তাই তো? তাহলে আমরা এইখানেতে দেখব যে গরিব মানে কোনটা। এই দেখো, এই যে POOR, পুওর। পুওর মানে হলো গরিব, তাহলে এইখানে রিচের বিপরীত হয়ে যাবে এই পুওর, বুঝতে পেরেছো? আচ্ছা, 10টা দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে BE, এখানে একটা শূন্যস্থান আছে, তারপর ইউ আছে, আবার এখানে শূন্যস্থান IFUL। তাহলে এই দুটো শূন্যস্থানেতে আমরা কি কি বসাবো? এখানে কিন্তু চারটে অপশান দেওয়া রয়েছে। দেখো, প্রথমে আছে AD, 2 নম্বর অপশানে আছে AT, সি এ রয়েছে DO, আর ডিএতে রয়েছে PR। তাহলে এইখানেতে কোনটা বসাবো? দেখো, পুরোটা যদি আমরা বানানটা করি, বিউটিফুল হয়ে যাবে, BEAUTIFUL। তাহলে এইখানে হবে A, আর এইখানে হয়ে যাবে T, তার মানে এই বি এর উত্তরটা। দেখতে পেয়েছো? পরের প্রশ্নটি দেখো, বাংলা থেকে ইংরাজি লেখো মৌচাক। মৌচাককে ইংরাজিতে কি বলা হয়? এখানে কিন্তু চারটে অপশান দেওয়া আছে, দেখো: ওয়াস্প, হর্নেট, হেইভ আর লিচ। চারটের মধ্যে কোনটি হবে? মৌচাক কথাটি
ইংরেজিতে কি বলে? এই সি এর উত্তরটা দেখো, হেইভ। হেইভ মানে হচ্ছে মৌচাক, বুঝতে পেরেছো? ওয়াস্প মানে তো তোমরা নিশ্চয়ই জানো, বলতা। আর হর্নেট মানে সিং। আচ্ছা 12টা দেখো, বাংলা থেকে ইংরেজি লেখো। গোধূলি। গোধূলিকে ইংরেজিতে কি বলা হয়? এখানেও দেখো 4টে কিন্তু অপশান আছে, ডাস্ক, পেল, ক্রাইমসন আর ইন্ডিগো। তাহলে এখানের মধ্যে কোনটি ঠিক হবে? দেখো এখানে গোধূলিকে ইংরেজিতে বলা হয় এই প্রথমেটাই, ডাস্ক, DUSK। ডাস্ক মানে হচ্ছে গোধূলি। আর বাকিগুলো নিশ্চয়ই জানো, এই যে পেল মানে হচ্ছে কি, ফ্যাকাশে। আর ক্রিমসন মানে গাঢ় লাল যাকে বলে। আর ইন্ডিগো মানে নীল। আচ্ছা এরপর দেখো, সঠিক বানানটি চিহ্নিত করো। টমেটো। টমেটো বানান কোনটা সঠিক? এখানে কিন্তু 4টে বানান লেখা রয়েছে, 4টে 4 রকমের। এর মধ্যে কোনটা ঠিক? দেখো টমেটো বানান হচ্ছে TOMATO। এই বানানটি কোথায় লেখা আছে? দেখো এই বিয়েতে লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা 14 নম্বর প্রশ্ন দেখো, বাংলা থেকে ইংরাজি লেখো। তোতা পাখি। তোতা পাখিকে ইংরেজিতে কি বলা হয়? এখানে আছে কি, দেখো 4টে 4 রকমের কিন্তু লেখা আছে, প্যারাকিট, পিহেন, প্যারট আর রবিন। এর মধ্যে কোনটা ঠিক? তোতা পাখিকে ইংরেজিতে বলা হয় প্যারট, এই সি এর উত্তরটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।